জঙ্গলের গভীরে থাকা ছাগাছাগি নামের এক ছাগল দম্পতি। তারা সব সময় একে অপরের হাত ধরে চলত, ক্ষেত দুপুর কাটাত, বিপদে আপদে কারো হাত ছাড়ত না। একদিন ছাগা লক্ষ্য করল ছাগির মুখভর্তি উচ্ছ্বাস। কি গো গিন্নি, আজ তোমাকে এত খুশি লাগছে কেন? ছাগি মৃদু হেসে বলল, খুশির খবর বলতেই তো তোমার অপেক্ষায় ছিলাম। আমার মনে হচ্ছে আমি মা হতে চলেছি, খুব শিগগিরই আমাদের ঘর আলো করবে একটা ফুটফুটে সন্তান গু। খবরটা শুনে ছাগা আনন্দে উচ্ছ্বসিত হল। এরপর অনেক দিন তারা স্বপ্নে স্বপ্নে দিন কাটাল, ভবিষ্যৎ সন্তানকে ঘিরে রংতুলির মতো রঙিন সব পরিকল্পনা আঁকল। কিন্তু হঠাৎ একদিন জঙ্গলে হাজির হল এক দুষ্টু বাঘ আর তার সঙ্গী শিয়াল। দুজনেই ছিল বেপরোয়া ও ভয়ঙ্কর, তাদের ভয়ে অন্য প্রাণীরা গাছের কোটরে, গুহার অন্ধকারে লুকিয়ে থাকত। ছাগা দৌড়ে এসে স্ত্রীর কান ফিসফিস করে বলল, গিন্নি চল এখনই পালাই, না হলে বাঘ শিয়ালের মুখে পড়ব। কথা শেষ হতে না হতেই দুজন ঘর ছেড়ে বেরোতেই দেখল বাঘ আর শিয়াল দরজার ঠিক সামনে দাঁড়িয়ে। শিয়াল কটমটিয়ে হেসে বলল, পালাবে কোথায়? সোজা চলে এসো আমাদের পেটে। ছাগা কাকুতিমিনতি করল, শিয়াল ভাই, বাঘ মামা, আমরা তো আপনাদের কিছু করিনি, দয়া করে আমাদের ছেড়ে দিন। বাঘ গর্জে উঠল, ছেড়ে দিলে আমরা না খেয়ে থাকব কেন? ক্ষুধার রাজ্যে দয়া চলে না। ছাগা ফের কাইতে কাঁদতে বলল, আমার স্ত্রী সন্তান সম্ভবা, ওকে বাঁচতে দাও, আমাকেই খাও। শিয়াল হাহা করে হেসে জবাব দিল, দয়ামায়া নেই গো ভাই, আজ দুজনকেই খেতে হবে। এতেই ছাগা বুঝল রক্ষা নেই। সে ছাগির দিকে ফিরে ফিসফিস করল, তুমি সুযোগ পেলে পালিয়ে যেও, আমি নিজেকে ওদের সামনে গিয়ে। ছাগি চোখ মুছে বলল, না, সুখে দুঃখে আমরা যে কখনো আলাদা হইনি, অথচ তুমি পালাতে বলছ। ছাগা কাতর স্বরে বলল, ভেবে দেখো, আমাদের সন্তান পৃথিবীতে আসছে গু। কথা শেষ করেই ছাগা বাঘ শিয়ালের সামনে এগিয়ে গেল। বাঘ আর শিয়াল তাকে এক টুকরোও না ফেলে সাবাট করল। সেই ফাঁকে ছাগি কান্না চাপতে চাপতে জঙ্গলের গভীরে পালাল। কিছুদিন বাদে এক গুহার আড়ালে ছাগি জন্ম দিল এক ফুটফুটে ছাগলছানা। তবু তার আতঙ্ক কাটেনি, শিয়াল যে কোনো সময় এসে পড়তে পারে। সন্তানকে গুহায় লুকিয়ে রেখে সে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হল। দুর্ভাগ্য, পথেই বাঘ শিয়ালের হাতে ধরা পড়ল এবং তারাও তাকে গিলে খেল। দিন গড়িয়ে মাস কেটে গেল। ছাগলছানাটি একটু বড় হল, মা বাবার খোঁজে জঙ্গল চষে বেড়াল। হঠাৎ এক ঝোপের আড়াল থেকে শুনল, শিয়াল বলছে, সেই যে দুটো ছাগল খেলাম, তারপর আর ছাগলের মাংস জোটেনি। বাঘ উত্তরে, ঠিক বলেছিস ভাগ্নে, আজও জিবে ওদের স্বাদ লেগে আছে গি। সব শুনে ছাগলছানার চোখে আগুন জ্বলে উঠল। সে প্রতিশোধ নেওয়ার পণ করল। জঙ্গলের মাঝখানে ছিল এক গভীর ডোবা, যার উপর ভাসমান লতাপাতা দেখে দূর থেকে সমতল জমি বলে ভ্রম হয়। সেদিকে তাকিয়ে পরিকল্পনা এঁটে ছাগলছানা বাঘ শিয়ালের সামনে হাজির হল। বাঘ কাকু, শিয়াল কাকু, আমাকে খাবে ঠিক আছে, তবে একটা শেষ ইচ্ছে আছে। ওই ডোবার ধারে কচি শাপলার পাতা আছে, দুজন মিলে আনো, আর আমি সেগুলো খেয়ে তবে তোমাদের পেটে যাবগু। কাজটা যে ফাঁদ, বোকার মতো তা বুঝল না বাঘ শিয়াল। তারা পাতা তুলতে গিয়ে লতাপাতার উপর পা দিতেই স্লিপ করে সোজা জলঘূর্ণিতে পড়ল। শিয়াল চেঁচাল, বাঘ মামা বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। বাঘও হাহাকার করল, আমি নিজেই তলিয়ে যাচ্ছি। রে ছাগলের বাচ্চা, কোথায় আনলি আমাদের? ডোবার কিনারায় দাঁড়িয়ে ছাগলছানা হাঁক ছাড়ল, আর একটু কষ্ট করুন কাকুমামা, তলিয়ে গেলে সব কষ্ট মিটে যাবে। শিয়াল গিলে গিলে বলল, তোর ইচ্ছেটা বুঝি আমাদের মৃত্যু ছিল? ছাগলছানা দৃঢ় কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আজ তোমরা জানতে পারছ অবিচারের শেষ পরিণতি কি। বাঘ শিয়াল দুই হিংস্র অত্যাচারীর শ্লীল সমাধি হল। ছাগলছানা চোখ মুছে আপন মনে বলল, বাবা মায়ের আত্মা আজ নিশ্চয়ই শান্তি পেলগু। শিক্ষা, বুদ্ধি ও সাহস দিয়ে বড় বড় শক্তিকেও পরাজিত করা যায়, অন্যায়ের বিচার অবশ্যম্ভাবী।